আজ কিন্তু আপনাদের সাথে একটা নিরামিষ মাছ ভাজা রেসিপি শেয়ার করছি। আপনারা হয়তো ভাববেন মেয়েটার মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। মাছ তো আমিষ হয়, সেটা আবার নিরামিষ কী করে হলো? হ্যাঁ, আজকে সেরকমই একটা রেসিপি আমি আপনার সাথে শেয়ার করছি। তার জন্য কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। প্রথমেই আমি এখানে বেশ কিছুটা বাঁধাকপি আগে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধটা নিয়ে দিলাম। এটাকে কিন্তু বাঁধাকপিটা কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে, সেই জল ঝরানো বাঁধাকপি সেদ্ধটাই নিয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণে ওপরে পনির ছড়িয়ে দিলাম, আর ওই বাটাটা ছিল হচ্ছে ডাল বাটা। আগে থেকেই বেশ কিছুটা পরিমাণে এই 1 কাপ মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম। এবারে তার মধ্যে বেসিক যে মশলাগুলো হয়, একটুখানি সামান্য পরিমাণে নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়ে ভালো করে চটকালেই কিন্তু বেশ জিনিসটা দেখুন বেশ শুকনো হবে, আর ঠিক এরকম একটা বেশ ড্রাই ভাবটা চলে আসবে, যাতে করে আমরা সেই ভাজাটা যাতে ভাজতে খুব সুবিধা হয়। এখানে আমি সামান্য একটুখানি পাউডার গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবারে বেশ কিছুটা পরিমাণে দলাটা তুলে হাতে নিয়ে মাছের পেটির আকারে একটা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুটা তৈরি করে ফেললাম। কড়াই বসিয়ে তেলটা যখনই খুব ভালোভাবে গরম হয়ে আসবে, দেখুন একটু ধোঁয়া উঠছে তেলের মধ্যে, তখনই আমি এক এক করে এই মাছের পেটির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভালোভাবে লাল হয়ে আসলে তারপরে উল্টো পিঠটা ঘুরিয়ে দেবো। দুটো পিঠ ভালোভাবে লাল হয়ে আসলেই আমি এগুলোকে তুলে নেব। এবারে গরম গরম আপনারা সস বা মেয়োনিজ যাই হোক দিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।